রেখেছি যারা একজন শিক্ষার্থী হাফেজ হওয়ার পাশাপাশি সেজন্য বাংলা ইংরেজিটা তার আয়ত্তে থাকে, চর্চায় থাকে। তো আমাদের দুটা বিভাগ করেছে, একটা মাক্কি, একটা হলো মাদানী গ্রুপ। মাক্কি গ্রুপে যারা ভর্তি হবে মাক্কি শাখায় প্লে নার্সারি থেকে, তারা পঞ্চম শ্রেণীর ভিতরে তারা পঞ্চম শ্রেণী পাস করবে, হাফেজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা মাদানী গ্রুপে ভর্তি হবে তারা দেখা যাবে যে বাইরের থেকে 5 পাস করে আসলো, আমাদের এখানে 6 এ ভর্তি হলো। এখানে যদি তিনারা পড়াশোনা করেন 6, 7, 8 এই 3 বছরে তারা 3টা ক্লাস কমপ্লিট করবে, পাশাপাশি তারা হাফেজুল কোরআন হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপর দাখিল পরীক্ষা দেবে ইনশাআল্লাহ, পর্যায় করবে আলিম ফাজিল কামিল মাস্টার্স করবে, আলেমে দ্বীন হবে, হাফেজও হলো, দিন হচ্ছে দুনিয়াও হচ্ছে ইনশাআল্লাহ। সার্টিফিকেটও থাকবে, এলেমে থাকবে। আর আমাদের সন্তানদেরকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আদব আখলাকে তৈরি করায় আমাদের মাদ্রাসাতুল হাসান জামিয়াতুল হুসাইনিয়ার মূল লক্ষ্য। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষার্থীরা যারা নাজারা শুরু করেছেন, কায়দা শেষ করে নাজারা শুরু করেছেন, তাদেরকে আমরা একটা টার্গেট দেই যে আপনারা ইনশাআল্লাহ তাআলা নাজারার পাশাপাশি সপ্তাহে 3 দিন অল্প অল্প করে একটা সূরা কিংবা কয়েকটা আয়াত করে আপনারা যতটুকু সম্ভব হয় অভ্যাস করেন, মুখস্থ করেন এবং আমাদেরকে শোনান। এটা ওনারা আলহামদুলিল্লাহ নাজারার পাশাপাশি সবক দেওয়ার পাশাপাশি তারা আমপারা সূরাগুলো শুরু করেছে। আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে তারা আলহামদুলিল্লাহ তারা আমপারাও মুখস্থ করেছে, বলুন না সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এরকম দুজন শিক্ষার্থী আমাদের আমপারা মুখস্থ করেছে, তার মধ্যে একজন হচ্ছে সিয়াম হুসাইন আর একজন তাসির ইসলাম। তিনাদেরকে আমরা এখন পুরস্কার বিতরণ করব। আপনারা দুজন চলে আসুন, চালু করে। তোমরা যা যা বলি তোমার লাগবে না, একটা কাজ একটা অন্য একটা কাজ খালি দেখাও না। আসো বুঝছো? একটা আরো ভালো পড়াশোনা করতে হবে, পুরো কোন সে অবজেক্ট করে নেব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ তাহলে আসেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবারে ইনশাআল্লাহ তাআলা দেখি আপনার নাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, আমপারা মুখস্থ করেছেন নাজারার পাশাপাশি অল্প সময়ের ভিতরে আমাদের পীরগঞ্জের শিক্ষার্থী মোহাম্মদ তাসির ইসলাম, যিনাকে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার অভিভাবক সদস্য রমজান আলী ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ পুরস্কার বিতরণ করছে। পুরা কোরআন শরীফ করে নিতে হবে, বলে ইনশাআল্লাহ। আমাদের আরেকজন শিক্ষার্থী আছে যিনি আলহামদুলিল্লাহ নাজারার পাশাপাশি তিনি আমপারা মুখস্থ করেছেন, কিন্তু আমপারা এখন হেফজ পরিপূর্ণ শেষ হয়নি। তবে আলহামদুলিল্লাহ তিনি অর্ধেক গিয়েছে আর অর্ধেক বাকি আছে, কিন্তু তিনি আলহামদুলিল্লাহ নাজারা অল্প সময়ের ভিতরে সে 10 পারা নাজারা করতে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তিনাকে ইনশাআল্লাহ আমরা একটু পুরস্কার দিব। তিনি হচ্ছেন পীরগঞ্জের শিক্ষার্থী ফরহাদ হোসেন। ফরহাদের আব্বা থেকে নিবে না, ফরহাদের আব্বা থেকে নিবে না, ফরহাদের আঙ্কেল থেকে নিবে। তাড়াতাড়ি না আমপাড়া মুখস্থ করে ফেলেন, নাজারা ইনশাআল্লাহ আরো বেশি মেহনত করা। দুজন শিক্ষার্থী আমাদের আমপাড়া নাজারা শেষ করলো, ওনারা বাকি 29 পারা পুরোপুরি নাজারা খতম দেওয়ার জন্য সবক নিয়েছে। একজন হলো সুমন হুসাইন, একজন হলো ইয়াসিন সাকিব। তিনাদেরকে আসার জন্য বলতেছি, তিনারা ইনশাআল্লাহ তিনাদের জন্য উপহার আছে। উপহার দেওয়ার উদ্দেশ্য তিনাদের জন্য উৎসাহ বাড়ে, ভালোবাসা বাড়ে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, এই জন্য আমরা ইনশাআল্লাহ দিচ্ছি। সুমন হুসাইন ঠাকুরগাঁও আমাদের শিক্ষার্থী ঠাকুরগাঁও থেকে আসছে, আল্লাহ কবুল। আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইনশাআল্লাহ তাআলা আমাদের দুজন শিক্ষার্থী কোরআন শরীফ নাজারা সবক নেবে, তাদেরকে আমরা নাজারা সবক দেব। যারা নাজারা সবক তারা সামনে চলে আসে। পানি খাও এদিন দুই পাশে এবার বাইরে এই বাবু বাইরে আসো এই মধ্যে সবাই বসেন, আগে ডাক দেন, শ্যাম ভাইকে ডাক দেন। এখনই শ্যাম ভাই আমি আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে বলার চেষ্টা করবো, সবাই অল্প করে বলবো, হ্যাঁ বলবেন।
ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনেরা আম্পার নাজারা শুনিয়েছেন আমাকে মোকাম্মেল হয়েছে সফল হয়েছে এখন ওনাদেরকে আমরা বাকি 1 থেকে 29 পারা পুরা কোরআন শরীফ নাজারা দেখে দেখে তেলাওয়াত হুজুরকে শোনানোর মাধ্যমে ইনশাআল্লাহ শোনানোর সবক দিয়ে দিলাম ইনশাআল্লাহ আগে যেভাবে চেষ্টা করেছেন আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলেন মাদ্রাসায় বেশি সময় দিয়েছিলেন দুষ্টামি করেননি কম করেছেন এর মাধ্যমে আপনাদের অল্প সময়ে আপনারা আমপারা শেষ করলেন 1 পারা শেষ করলেন বাকি 29 পারা যদি শেষ করতে চান তাহলে আপনাদেরকে নিয়ত করতে হবে বাসায় কম থেকে কম দুষ্টামি করে বেশি বেশি পড়াশোনা করে মা বাবার দোয়া নিয়ে ওস্তাদের দোয়া নিয়ে বেশি বেশি পড়াশোনা করে বাকিটা শেষ করব বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ পারবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন হাত দিয়ে তুলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় নূর নবীকে না দেখাইয়া পরদেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك كلماتك أفنار نام عجل سوني مجاسم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الله فجرا جئت بعد العسر يسرا ربنا عليك قدرا يا إمام الأنبياء يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك
সফর খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র হজ বাইতুল্লাহর মাসে কুরবানির মাসে আল্লাহ মাদ্রাসাতুল হাসান জামিয়াতুল হুসাইনিয়া হিলফুল ফুজুল বাংলাদেশ কর্তৃক পরিচালিত ইমাম হাসান হুসাইনের মাদ্রাসায় ইমাম হাসান হুসাইনের সৈনিকদেরকে নিয়ে তালবে ইলমদেরকে নিয়ে আল্লাহ মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকদেরকে নিয়ে আল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আপনার দরবারে হাত তুলেছি শিক্ষার্থীরা অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে শিক্ষকরা দিনরাত পরিশ্রম করে শিক্ষার্থীদেরকে পড়াশোনা করিয়েছে মা বাবা নিজের বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করে তাদের বেতন তাদের কাপড় চোপড় তাদের নাস্তার ব্যবস্থা করেছে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মা বাবার অনেক আশা স্বপ্ন নিয়ে আমাদের মাদ্রাসা দিয়েছে হাফেজ আলেম বানানোর জন্য আল্লাহ আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে আমাদের মাদ্রাসা হিলফুল সংগঠন থেকে করেছি আল্লাহ এখান থেকে ভালো ভালো হাফেজ আলেম বাইর করার জন্য আল্লাহ ইয়া রাব্বাল আলামিন শিক্ষার্থীরা মায়ের খেয়ে গালি শুনে আল্লাহ অনেক পরিশ্রম করে ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহ তারপর মাদ্রাসাকে ছেড়ে দেয়নি পড়াশোনাকে ছেড়ে দেয়নি আল্লাহ তার অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করেছে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা তাদের প্রতি খুশি আছি তাদের পিতামাতা খুশি আছে আল্লাহ আপনিও তাদের প্রতি খুশি হয়ে যান তারা যেন আরো ভালোভাবে পড়াশোনা করে নামাজ কালাম আদায় করে উত্তম ব্যবহার নিয়ে উত্তম আদর্শ নিয়ে আল্লাহ বা আদব বা আমলদার হাফেজুল কোরআন আলেমে দ্বীন হতে পারে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে মা বাবার নেক সন্তান হতে পারে আল্লাহ একজন ওস্তাদের নেক ছাত্র হতে পারে আল্লাহ আমাদের মাদ্রাসার সুনাম বয়ে নিয়ে আসতে পারে আল্লাহ বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসতে পারে দেশ বিদেশে হাফেজ আলেম হয়ে দিন ইসলামের খেদমত করতে পারে সে তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেক শিক্ষার্থীর ইলমের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দিন প্রত্যেক শিক্ষার্থীর মা বাবার ইলমের মধ্যে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করুন আল্লাহ আমাদের শিক্ষকদেরকে হায়াত বাড়িয়ে দিন ইলম বাড়িয়ে দিন আখলাককে সুন্দর করে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাদ্রাসায় যারা অর্থ শ্রম ভালোবাসা দিয়ে কমিটি বৃন্দ সভাপতি সেক্রেটারি প্রতিষ্ঠাতা পরিচালক যারা যেভাবে আল্লাহ রান্না করে খাওয়ানোর মাধ্যমে আল্লাহ অর্থ দেওয়ার মাধ্যমে সুপরামর্শ দেওয়ার মাধ্যমে সহযোগিতা করে আসছেন প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রাব্বাল আলামিন আরো বেশি বেশি দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন প্রত্যেকের পিতামাতাকে আল্লাহ নেকারেক বানিয়ে দিন যাদের পিতামাতা আমরা হারিয়েছি আমাদের পিতামাতার কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন আল্লাহ পিতামাতার খেদমত করতে পারে সে তৌফিক দান করুন আল্লাহ আমাদের পিতামাতাদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আপনার দরবারে ফরিয়াদ আমাদের মাদ্রাসাকে উন্নতি দান করুন নিজস্ব জায়গায় ভবন তৈরির ব্যবস্থা করে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আপনার দয়ার মাধ্যমে এই হাসান হোসেনের জান্নাতের বাগানের আল্লাহ ফুলগুলা বাগানে সুশোভিত হয়েছে আল্লাহ এই বাগানটা যেন আরো বড় হয় এই বাগানটার ফুলটা যেন আরো সুন্দর হয় সুগন্ধিময় হয় আল্লাহ আল্লাহ আপনি তারা দান করে দিন নবীর সাদকায়ে কবুল আর মঞ্জুর করে দিন আমাদের সন্তানদেরকে আমাদের ছাত্রদেরকে নবী প্রেমিক অলি প্রেমিক বানিয়ে দিন মাথায় পাগড়ি মুখে দাড়ি সুন্নতুল লিবাস সাজানোর তৌফিক দান করুন বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুন বেশি বেশি ইলম অর্জন করার তৌফিক শেখানোর তৌফিক দান করুন তারা বাসায় গিয়ে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে কোরআন কারীমের তেলাওয়াত করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন পিতামাতার কথা শুনতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যাকে সম্মান করতে পারে আল্লাহ করে দিন আল্লাহ প্রত্যেকের সন্তানদেরকে আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদের নেকারেক বানিয়ে দিন আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আজকে বাদকার আল্লাহ জানি না কতটুকু তোমার ইবাদত করতে পারছি আল্লাহ দিন ইসলামের খেদমত করতে পারছি আল্লাহ অনেক বড় স্বপ্ন এই মাদ্রাসাকে নিয়ে গো আল্লাহ
আল্লাহ এই শিক্ষার্থীদেরকে নিয়ে গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমি যেন আমার জিম্মাদারি পালন করতে পারি সে তৌফিক দান করুন। আমার নিয়ত, আমার ইখলাস, আমার চলা, আমার ফেম, আমার কার্যক্রম যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোরআন সুন্নাহ মোতাবেক হয়। আল্লাহ আমার চরিত্র, আমার কার্যক্রম আল্লাহ আপনি আপনার দরবারে কবুল করে নিন। আর রাব্বাল আলামিন আমার ইলমের মধ্যে হায়াতের মধ্যে রিজিকের বরকত দান করুন। আল্লাহ আমার পিতামাতাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ দিলের মাদ্রাসার জন্য জমিদার করেছেন কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির যতগুলো সমস্যা রয়েছে সমাধান করে দিন আল্লাহ। মনের আশাকে আপনি পূরণ করে দিন আল্লাহ। আমার আল্লাহ ভাতিজা অসুস্থ, আপনার শুনেছে আল্লাহ অপারেশনকে আরো কামে সুন্দর করে দিন আল্লাহ। আমার ভাতিজাকে নিয়ে কারে বানিয়ে দিন আল্লাহ, হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ। তিনার পরিবারের মধ্যে শান্তি রহমত বরকত নাযিল করেন আল্লাহ। আসাদান এই এলাকার মধ্যে রহমত বরকত নাযিল করে দেন। আসমানি বালা আসমানি জমিনে দাফর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে নিয়ে কারে বানিয়ে দেন আল্লাহ। بركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إلا الله محمد رسول الله ফলাফল আপনারা দেখতে পাইলেন? জি আব্বু আমরা খুশি না? জি জি বাসায় গিয়ে আরো খুশির কথা বলবে ইনশাআল্লাহ, আশা রাখি। আপনারা যদি এই খুশিটাকে ধরে রাখতে চান না ইনশাআল্লাহ, আপনাদেরকে ভালোবাসুক, আরো বেশি বেশি আপনাদেরকে মহব্বত করুক, আপনাদেরকে যা চান তাই কিনে দিক, হ্যাঁ ভালো ভালো জিনিসগুলো আপনারা চান না ইনশাআল্লাহ? তাহলে মাদ্রাসায় নামাজ পড়েছেন, মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না? জি। এরপরে মাদ্রাসায় নিয়মিত সকাল থেকে রাত 10টা 9টা পর্যন্ত কোরআন শরীফ পড়েছেন না? জি। বাংলা ইংরেজি পড়ছেন না? জি। মাশাআল্লাহ, মারহাবা। বাসায় গিয়েও নামাজ পড়বেন? জি। বলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ বাসায় গিয়ে নামাজ পড়বেন? জি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বাসায় গিয়ে কোরআন শরীফ কয়বার পড়বেন? দুইবার। আমার মধ্য থেকে নিয়ত থাকবে, আপনাদেরকে বলবো, আমার উপদেশ হলো কমপক্ষে 2বার পড়বেন। কয়বার? 2বার। কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা করে 4 ঘন্টা, 2 ঘন্টা করে 4 ঘন্টা, 2 ঘন্টা করে 4 ঘন্টা। ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এগুলো মনে থাকবে। আরো এখন যতটুকু অর্জন করে আপনারা ইনশাআল্লাহ পারফরম্যান্স করলেন, শিখলেন, সামনে থেকে যদি আপনার মনে থাকে আগামী ঈদের পরে যখন আপনারা মাদ্রাসায় আবার ফিরে আসবেন তাহলে আপনাদেরকে আর পিছনে পড়া যেতে হবে না, ঠিক আছে? সামনের থেকে সবক আগে যাবেন। আর যদি বাসায় গিয়ে না পড়াশোনা করেন, ভুলে যান, তাহলে কিন্তু আপনাদেরকে সবক দেবো আর নতুন করো পিছনের গুলো কিন্তু পড়াবো আবার, তখন কিন্তু পড়া বাড়বে না কমবে? কমে যাবে, পড়া বাড়বে না, ঠিক আছে? হাফেজ হতে দেরি হবে, নাজারা শেষ করতে দেরি হবে। আর এনারা দেখেন আপনাদের বন্ধুরা ভাইরা তাড়াতাড়ি আমপারা মুখস্থ করছে, এই জন্য পুরস্কার পাইছে না? আপনারা শেষ করলে আপনারা পাইতেন কিনা, ঠিক না? আর এরপরে হচ্ছে যারা আমপারা নাজারা শেষ করলো, নাজারা ধরলো পুরা কোরআন শরীফ, ওনারা পুরস্কার পাইছে না? আপনারা যদি শেষ করতেন তাহলে আপনারাও পুরস্কার পাইতেন না? তো সবার পুরস্কার দরকার। কার কার পুরস্কার দরকার? সবার। মাশাআল্লাহ, মারহাবা। বলেন সবার দরকার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে বাসায় গিয়ে পড়তে হবে, নামাজ পড়তে, দোয়া নিতে হবে, মুরব্বিদের দোয়া নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নামাজ কালাম পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বাসায় গিয়ে 2বার পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং মাদ্রাসায় এসে পুনরায় আবার যথাসময়ে চলে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মনে থাকবে তো? জি জি। আমার কথা শুনবে তো? জি। আমি যা বললাম তা মনে থাকবে তো? জি ইনশাআল্লাহ। হবে তো? জি ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ বাসায় গিয়ে পড়বে, আপনার আব্বু আম্মু থেকে শুনবো, যারা পড়বে, শিখবে, আমল করবে, তাদের জন্য আমার আসার পরে একটা আবার উপহার থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উপহার থাকবে আপনার মাশাআল্লাহ, মারহাবা। এখন আমাদের ভাইজান অভিভাবকের মধ্যে থেকে একটা পরামর্শ আছে যে ছুটিটা যেন এর মধ্যেই থাকে, তো বেশি না হয়ে যায়, কমও না হয়ে যায়। আর আমারও একটা চিন্তাধারা, শিক্ষার্থীদের যেহেতু আমরা 24 ঘন্টা পড়াই, আমাদের একটা তাদের প্রতি একটা জানা থাকে তাদের কি অবস্থা। তো আসলে দেখেন, প্রথম নাম্বার হচ্ছে ছুটি বিষয়টা বিবেচনা করার। আমরা খুব বেশিও করিনি, কমও করিনি। আর রমজান মাসে আমরা একটু ছুটি দিয়েছিলাম মোটামুটি বেশি, কুরবানিতে একটু কম হয়, সাধারণত প্রতিটা জায়গায় কম হয়। আর সাথে সাথে একটা খবর হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করলো জানুয়ারি থেকে, এটা জুন চলতেছে, 6 মাস প্রায় চলে যাচ্ছে এই মাস থেকে, আর 6 মাস বাকি আছে। 6 মাসে অর্ধবার্ষিক একটা পরীক্ষা হয়, এরপরে আছে আবার 8-10 মাস একটা বার্ষিক পরীক্ষা হয়। রেজাল্ট যেন তাদের ভালো হয় আমরা চাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অভিভাবকদেরও সহযোগিতা লাগবে, ছাত্রদেরও সহযোগিতা লাগবে, এবং আমাদেরও চেষ্টা লাগবে, শিক্ষকদের। ইনশাআল্লাহ সবগুলা যেন ঠিকঠাক থাকে। এজন্য আমি আপনাদেরকে বলি যে আগামী মাস জুলাই মাসের 7 তারিখ থেকে আমাদের মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা শুরু।
বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে না, বাসায় গিয়ে না পড়লে কিন্তু প্রস্তুতি হবে না, রেজাল্ট খারাপ হবে। আর আসার পরে কিন্তু আবার প্রস্তুতি শুরু করতে হবে পরীক্ষার, এবং ভালো রেজাল্ট কার কার দরকার, রেজাল্টের উপর কিন্তু আবার উপহার দেওয়া হবে, আরো দামি উপহার দেব ইনশাআল্লাহ। সবার রেজাল্ট ভালো দরকার, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাসায় গিয়ে পড়বেন, আর যথাসময়ে মাদ্রাসায় আসবেন, পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করব ইনশাআল্লাহ। নামান। তো আমরা এই বিবেচনা করে আজকে শনিবার আমরা ছুটি দিচ্ছি, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে, আগামী বৃহস্পতিবার আপনাদের মাদ্রাসা খোলা হবে। আগামী বৃহস্পতিবার মাদ্রাসা খোলা, আপনারা ইনশাআল্লাহ বৃহস্পতিবার সবাই চলে আসবেন, বলে ইনশাআল্লাহ। যেন আপনাদেরকে খুঁজতে হবে, মাদ্রাসা আসার জন্য খুঁজতে হবে না, আপনারা আপনার আব্বু আম্মুকে খুঁজবেন। আর বাসায় গিয়ে কে কে আমাকে ফোন দিবেন না, আমাকে মনে হারিয়ে ফেলবেন। আপনাদের কি ওস্তাদের প্রতি ভালোবাসা আছে? মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে? কোরআন শরীফের প্রতি ভালোবাসা আছে? কতটুকু ভালোবাসা আছে বাসায় গিয়ে বোঝা যাবে। আপনারা তো অনেকে আছে ইতিপূর্বে বাসায় গিয়ে অনেকে ফোন দিতে, হুজুর কেমন আছেন, হুজুর দাওয়াত রইলো, কিন্তু অনেকে আবার কিন্তু বলে নাই। তার মানে কি, যারা বলছে তাদের মহব্বত আছে, যারা বললেন তাদের মহব্বত কম। কি মুস্তা ভাই, মহব্বত কম না বেশি? এখানে তো মহব্বত বেশি দেখি। আসল বেশিটা বোঝা যাবে, পরীক্ষা হবে। এবার দেখবো পরীক্ষা, আপনাদের পরীক্ষা দেখবো, ওস্তাদকে কেমন ভালোবাসেন, মাদ্রাসাকে কেমন ভালোবাসেন, নিজের পড়াশোনাকে কেমন ভালোবাসেন, আব্বু আম্মুকে কেমন ভালোবাসেন। এটা পড়াশোনা করলে বোঝা যাবে। বাসায় গিয়ে নামাজ পড়ছেন, পড়াশোনা করছেন, তাহলে বুঝবো আমাকে ভালোবাসেন। আর আপনারা আমাকে স্মরণ রাখবেন, বাসায় গিয়ে সালাম দিবেন, ফোন দিবেন, হুজুর কেমন আছেন, দাওয়াত রইলো, তাহলে বুঝবো আমাকে ভালোবাসেন। আর যথাসময়ে মাদ্রাসা আসতেছেন কিনা, তাহলে বোঝা যাবে আপনি কেমন মাদ্রাসাকে ভালোবাসেন। বুঝে আসছে? দেখবো কিন্তু কে কে দেখাইতে পারবেন, পরীক্ষায় পাশ হবেন কে কে, সবাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আপনার মা বাবারা দেখলো, আমিও দেখলাম, আল্লাহ রাসূলও দেখলো। ইনশাআল্লাহ আল্লাহ, আমরা মন থেকে দোয়া করতেছি, আশা করি আপনারা পারবেন, চেষ্টা আছে আপনাদের। আল্লাহ আপনাদেরকে, আপনারা ভদ্র আছেন, আরো আল্লাহ নেক বানান, সকলে বলে আমিন। আমাদের পূর্ণ আস্থা এবং দোয়া আছে, মা বাবা সকলে বলে আমিন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনারা যত সময় আসবেন, জি ইনশাআল্লাহ বড়দেরকে সালাম দিবেন, হ্যাঁ দোয়া নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ছিল তোমার পরিবেশ, নবীর বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, নবীর বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকার তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকার প্রবাহিত ঝর্ণা। সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবীর শুভে মনে আছে শাহে মদিনা, নবীর শুয়ে আছে শাহে মদিনা। সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।